এরপরে আর কি দেখতে চাইছিলাম, অ্যাডভান্স কি ফ্রেম দেখতে চাইছিলাম। আচ্ছা, তো এটা মানে একটা ফুটেজ আমরা রাখি, এই ফুটেজটা থাক। আর এটার উপরে আমরা কি করব, আমরা একটা টেক্সট লেয়ার নিয়ে আসবো। লেটস গো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের টেক্সট লেয়ার। এখন এই লেয়ারটাকে আমরা কোন জায়গা থেকে এডিট করতে পারবো মনে আছে? ইসেনশিয়াল গ্রাফিক্স থেকে। যে এটার ফন্ট আমরা চেঞ্জ করে দিলাম, কি চেঞ্জ করা যায়, ধরেন একটা স্ক্রিপ্ট ফন্ট নিয়ে নিই। ওকে, লেটস গো। এটাকে আমরা একটু বড় করে দেই। ডান। এবার এটাকে আমরা সেন্টার অ্যালাইন করব কেমনে? সেন্টার অ্যালাইন করে দিলাম, তাই না? এবার ধরেন এই তো চলতেছে, এটা এরকম লেখা এখানে থাকলে কি ভালো দেখাচ্ছে? একটা অ্যানিমেশন হয়ে ফ্রেমের মধ্যে আসবে, আবার অ্যানিমেটেড হয়ে ফ্রেমের বাইরে চলে যাবে, তাই না? তো এই জিনিসটা করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের কি ফ্রেম অ্যাড করতে হবে, পজিশনে কি ফ্রেম অ্যাড করতে হবে, যেটা আমরা দেখছি। কিন্তু যখন আর কি আমরা কি ফ্রেম গুলো অ্যাড করি, আমরা নর্মালি কোন একটা জিনিস যদি মুভ করি, কোন একটা জিনিস যদি এরকম সরাই বা এই করি, তাহলে এটার ভিতরে কিন্তু একটা মোশন ব্লার থাকে, দেখছেন? এই জিনিসটা কিন্তু আপনার যখন মুভ হচ্ছে তখন কিন্তু এটা স্থির আপনি দেখতে পাচ্ছেন না। যে কোনো জিনিস, ধরেন এই যে মাউসটা যদি আমি এখান থেকে সরাই, তাও এর ভিতরে একটা আফটার ইমেজ দেখতে পারেন, আফটার ইমেজ দেখা যায়। তো এটাকে বলা হয় মোশন ব্লার। তো আমাদের যে কোনো অ্যানিমেশন যদি মোশন ব্লার অ্যাড হয়ে যায়, তাহলে সেটা খুব রিয়েলিস্টিক লাগে। তারপরে আরেকটা জিনিস আছে, দেখেন কোনো একটা জিনিস ফল করতেছে, একই ধারে যদি ফল করে তাহলে সেই জিনিসটা কিন্তু একঘেয়েমি লাগে। যদি এরকমটা হয়, আস্তে আস্তে ফল করে জোরে ফল করছে, আবার যে আস্তে আস্তে হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে জিনিসটা কিন্তু অ্যাট্রাকটিভ লাগে। তো এই যে এডিটিং গুলা, এগুলো আফটার ইফেক্টে খুব বেশি করা হয়, ভালোভাবে করা যায়, কিন্তু প্রিমিয়ার প্রোতেও করা যায়, অনেকে জানে না। বাট এই জিনিসটা অ্যাডভান্স ফিচার। এই জিনিসটা করলে আপনার অ্যানিমেশনে অনেক বেশি লাইফ চলে আসবে, অনেক কি বলে এটাকে, প্রফেশনাল মনে হবে। সো আমরা সেরকম একটু কাজ করব, কিভাবে করা যায় দেখব। ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি, আমরা হচ্ছে প্রথমে একটা ইফেক্ট অ্যাড করবো। ইফেক্টটা হচ্ছে প্রথমে আমরা ইফেক্টে যাব, ভিডিও ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে ডিস্টর্ট যে প্যাকেজটা আছে এটার মধ্যে থেকে ট্রান্সফর্ম একটা ইফেক্ট আছে, ট্রান্সফর্ম ইফেক্টটা আমরা ইউজ করব। তাছাড়া আমরা এখানে সার্চও করতে পারি, TRAN FROM, এই যে ট্রান্সফর্ম যদি লিখে সার্চ করি সার্চ বারে, তাহলে ডিস্টর্টের মধ্যে এই ট্রান্সফর্মটা চলে আসবে। তো এটাকে ড্র্যাগ করে নিয়ে আমরা যদি এইটার উপরে ফেলি তাও হবে, আমরা যদি এইখানে কন্ট্রোল প্যানেলের নিচে রাখি তাও হবে। সো আমরা এখানেই রেখে দিলাম। সো এই ট্রান্সফর্মের কাজ কি? ট্রান্সফর্ম আপনাকে অনেকগুলো বেশি অপশন দিয়ে দেয়। যেমন আপনার এখানে মোশনের মধ্যে অপশন ছিল কি, পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, অ্যান্টি ফ্লিকার, ফিল্টার, তারপর অপাসিটি, এগুলো দেওয়া ছিল না। ট্রান্সফর্মের মধ্যে আপনার কি আছে, অ্যাঙ্কর আছে, পজিশন আছে, স্কেল আছে, তারপর হচ্ছে সোয়াক আছে, সোয়াক এক্স আছে, তারপর রোটেশন আছে, অপাসিটি আছে, শাটার অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, এখানে আরো অনেক বেশি ফিচার দেওয়া হয়েছে। তো আপনি এখান থেকে পজিশন চেঞ্জ করলে যেমনটা হইতো, এই ইফেক্টটা ইউজ করার পরে এই পজিশনটা চেঞ্জ করলে আপনার সেম ইফেক্ট আসবে। তো এইটা নিয়ে আসার কারণ কি? এইটার কারণ হচ্ছে আমরা এর ভিতর থেকে মোশন ব্লার অ্যাড করতে পারবো, কিন্তু নর্মাল মোশন থেকে আমরা মোশন ব্লারটা অ্যাড করতে পারবো না। তো কিভাবে অ্যাড করতে হয় আমরা একটু সেটা দেখবো, আর কিভাবে আর কি আমাদের এই যে অ্যানিমেশনটাকে একটু ইন্টারেস্টিং করা যায়, অ্যানিমেশনটা একটু কুল লুকিং করা যায়, একঘেয়েমি অ্যানিমেশন না করে, তো সেটাও দেখবো। ধরেন আমি এখান থেকে ধরুন প্রথমে কি ফ্রেমের প্রথমে এখানে টেক্সট লেয়ারটা এই পজিশনে থাকবে না,
টেক্সট লেয়ারটা থাকবে হচ্ছে উপরে। সো আমি ট্রান্সফর্মের এখান থেকে উপরে উঠাই দিলাম, পজিশনে একটা কি ফ্রেম দিলাম, এইখানে আসলাম, আসার পরে এটাকে আবার যেই জায়গায় সেই জায়গায় ফেরত নিয়ে আসলাম। তাহলে কি হলো, টেক্সট লেয়ারটা একবারে নিচে চলে আসলো। কেন মেলা উপরে চলে গেছে। আচ্ছা, টেক্সট লেয়ারটা একটু উপরে নিতে, হাইড হয়ে গেছে। তো এই পর্যন্ত রেখে আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম, এই পর্যন্ত যে আমরা এটাকে আবার পুনরায় নিচে নিয়ে আসলাম, বা এইখান থেকে যদি আমরা রিসেট প্যারামিটার যদি দিয়ে দেই তাহলে আমার আগে যেই পজিশনে ছিল সেই পজিশনে চলে আসবে। সো সেই পজিশনে এসে আমাকে কি ফ্রেম দিয়ে দিচ্ছে একটা। সো এটাকে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন স্লোলি একই স্পিডেও নেমে আসতেছে, তাই না? একই স্পিডে নেমে আসছে। তো এই জিনিসটাকে আমরা একটু ইন্টারেস্টিং করার জন্য প্রথমে দেখাইতে পারি, প্রথমে ওইখান থেকে যখন নামতেছে তখন আর কি খুব ফাস্ট নামতেছে, নেমে আবার ধরেন প্রথমে যখন নামতেছে তখন খুব ফাস্ট নামতেছে, বা খুব স্লো নামছে তারপর একটু ফাস্ট হয়ে নিচে নামছে। তো এরকম যদি করতে যাই তাহলে কি করতে হবে, আমাদের কি ফ্রেম গুলাকে এডিট করতে হবে, অ্যাডভান্সলি এডিট করতে হবে, ইজি না রিজ আউট করতে হবে। কিন্তু ইজি রিজ আউট করার পরেও অনেক কিছু আছে, সেটাই দেখবো, সমস্যা নেই। সো আমরা যখন এইখান থেকে রাইট বাটন ক্লিক করব আমাদের কাছে অনেকগুলো অপশন চলে আসছে, দেখছেন? একটা আছে আনডুর অপশন, করব না, কাট, কপি, ক্লিয়ার, এইগুলো দরকার নেই, এগুলো তো বুঝতেছেন নাম লেখা দেখে কি করতে পারে এরা। এরপরে আছে হচ্ছে সিলেক্ট অল, তার মানে হচ্ছে সবগুলো সিলেক্ট করবে। তারপরে আছে হচ্ছে টেম্পোরাল, যাই হোক এর মধ্যে কিছু প্রিসেট দেওয়া আছে, লিনিয়ার আছে, বেজিয়ার আছে, অটো বেজিয়ার আছে, তারপর হচ্ছে কন্টিনিউয়াস বেজিয়ার আছে, হোল্ড আছে, ইজ ইন আছে, ইজ আউট আছে। আচ্ছা, এবার এইগুলোর কাজ কি আমরা একটু সেটা দেখব। ওকে, সো প্রথমটার কাজ লিনিয়ার, লিনিয়ার দেওয়া আছে, সিলেক্ট করাই আছে লিনিয়ার, লিনিয়ার দেওয়া আছে, তার মানে হচ্ছে কি ফ্রেমের সাইনটা থাকবে এরকম রেক্ট্যাঙ্গুলার। এবার যদি রাইট বাটন ক্লিক করে আমি যদি এটাকে বেজিয়ার করে দেই তাহলে দেখেন এটার কি ফ্রেমটা কি হয়ে গেছে, ট্রায়াঙ্গল, মানে রেক্ট্যাঙ্গুলারটা দুইটা ট্রায়াঙ্গুলার রূপান্তর হয়ে গেছে। এবার এই জিনিসটা আমরা আরো ভালোভাবে কোথায় দেখতে পারবো এটা কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য এই যে দেখেন লেফট সাইডে লেফট কর্নারে একটা ড্রপ ডাউন মেনু আছে, দেখছেন? পজিশনের পাশে, প্রত্যেকটার পাশেই আছে। আমরা এটাকে যদি একটা ক্লিক করি তাহলে এখানে একটা লাইন দেখতে পাবো। আচ্ছা, এবার এই ইন্টারফেসটাকে যদি জুম ইন জুম আউট করতে চান সেম ভাবে টাইমলাইনের মতো আমরা এখান থেকে জুম ইন বা জুম আউট করে দেখতে পারি। ওকে, আমরা একটু জুম ইন করে এটা কাছাকাছি নিয়ে দেখতে চাই, দেখি কি আছে। আচ্ছা, সো দেখেন এইখানে লিনিয়ার মানে হচ্ছে এক ধারে একটা লাইন করে দিছে। এবার যদি আমি রাইট বাটন ক্লিক করে এটাকে বেজিয়ার করে দেই তাহলে দেখেন এটা একটু লম্বা হয়ে গেছে হ্যান্ডেলটা, ঠিক আছে? এরপরে যদি আমি রাইট বাটন ক্লিক করে এটাকে অটো বেজিয়ার করে দেই তাহলে এটা সাইন চেঞ্জ হয়ে রাউন্ড হয়ে গেছে। তারপরে এটাকে যদি আমি কন্টিনিউয়াস বেজিয়ার করে দেই তাহলেও কিছু হচ্ছে না। কন্টিনিউয়াস বেজিয়ার, বেজিয়ার এইগুলো দেখতে হলে কি করতে হবে, আমার মাঝখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে হবে। সো মাঝখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে হলে আমরা কি করতে পারি, ধরেন এইটাকে আমরা মাঝখানে নিয়ে আসতে পারি, এই কি ফ্রেমটা মাঝখানে থাকবে। এবার পরবর্তী এই কি ফ্রেমটা থেকে এ নিচে চলে যাবে, আরো নিচে, ঠিক আছে? এই নিচে চলে গেল, সরি নিচে পাঠাই দিলাম। তার মানে কি হইলো, প্রথমে এখান থেকে আসলো, এসে এইখান থেকে আবার নিচে চলে গেল, তাই না? আচ্ছা, এটাকে একটু সামনে ঠেলে দিই তাহলে আর কি স্পিডটা ঠিক থাকবে। ওকে, সো এবার যদি আর কি আমরা দেখি, আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে বেজিয়ার করে দেই তাহলে দেখেন দুই পাশে হ্যান্ডেল হয়েছে। এবার হ্যান্ডেল গুলো আমরা মুভ করতে পারবো। আবার যদি টেম্পোরারি থেকে এখান থেকে কন্টিনিউয়াস বেজিয়ার করে দেই, সেম জিনিস, কোনো পরিবর্তন নাই। হোল্ড যদি আমরা করে দেই তাহলে কি হবে, ওই কি ফ্রেমটা পর্যন্ত যে ওইখানেই স্টপ হয়ে যাবে, এরপরে আর কিছুই থাকবে না।
বুঝতে পারছি আমরা আমরা একটা মানে আরেকভাবে দেখতে পারি। ধরেন এইখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম, এইখানে একটা কি ফ্রেম আছে, এইখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম। সো এবার যদি আমি এখানে এটাকে হোল্ড করে দেই, এটাকে হোল্ড করে দেই, হোল্ড করে দিলাম, এটাকে হোল্ড করে দিলাম। সো এবার যদি আর কি আমরা দেখি, এখানে আসলো, হোল্ড হইলো, দেখছেন? মানে হোল্ড হয়ে পরবর্তী ওই যে অ্যানিমেশনটা আর শো করবে না। পরবর্তী যেখানে আর কি আপনার অ্যাঙ্কর পয়েন্ট আছে, সেই মানে অ্যাঙ্কর পয়েন্ট না, মানে কি ফ্রেম যেখানে আছে সেইখানেও ডিরেক্ট মুভ করে যাবে। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার বেজিয়ার বা লিনিয়ারের কাহিনী। এবার যাব হচ্ছে আমরা ইজ ইন ইজ আউট করলে কি হয়। এখান থেকে যায় যদি আমরা ইজ আউট করে দেই আর এটাকে যদি ইজ ইন করে দেই, তাও কিছু হচ্ছে না। এটা তো করলেন, এটা আপনারা দেখছেন, আপনারা জানেন, করলেন, কিন্তু কোনো লাভ হয় নাই। হয়েছে কি, যেমন ছিল তেমনই আছে। এবার এই জিনিসটাকে একটু ইন্টারেস্টিং করতে হবে। কিভাবে করা যায় সেটা করতে হলে দেখেন, দুইটা কি ফ্রেমের সাথেই কিন্তু আপনার হ্যান্ডেল দেওয়া আছে না? এবার এই হ্যান্ডেল নিয়ে আমরা খেলবো। আমি যদি এই হ্যান্ডেলটাকে ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে এটাকে একটু নিচে নামাই দেই, তাহলে দেখেন এক পাশে উঁচু হয়ে গেছে আর এক পাশে নিচে হয়ে গেছে। তাহলে এবার একটু দেখিয়ে কি করছে, কি কাহিনী করছে। এখান থেকে দেখেন স্লোলি নামতেছে, এবার আর কি ফাস্ট হয়ে নিচে নেমে গেছে। ঠিক আছে? সেম ভাবে যদি আর কি আমরা এইটাকে এইভাবে ড্র্যাগ করে এই পাশে বড় করে দেই, তাহলে কি হবে, এটা ফাস্ট নেমে স্লো হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আর একটা কাজ করা কি যেতে পারে, এটাকে আমি নিচে নামাই দিলাম, দিয়ে লম্বা করে দিলাম এই পাশে হ্যান্ডেলটা, আবার এইটাকেও আমি লম্বা করে দিয়ে এই পাশে হ্যান্ডেলটা একদম মাঝামাঝি পর্যায়ে উঁচু করে দিলাম। তাহলে কি হবে, প্রথমে স্লো আসবে, তারপরে ফাস্ট হয়ে আবার স্লো হয়ে নিচে নামবে। ইন্টারেস্টিং হইলো না বিষয়টা? ধরেন একদম না, কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া তো ভালো। মানে একদম স্লো, মানে একঘেয়েমি জিনিস কেউ পছন্দ করে না। যদি একঘেয়েমি জিনিস পছন্দ করতো তাহলে গ্রাফিক ডিজাইন শিখতেন আজকে আপনার, ভিডিও এডিটিং বা অ্যানিমেশন শিখতেন না। ঠিক আছে? সো এই জিনিসটা ইন্টারেস্টিং একটা লুক দিচ্ছে। এবার আপনারা যদি এই কি ফ্রেমটাকে টেনে একটু সামনে নিয়ে আসেন, তাহলে এটার স্পিডটা সেম থেকে আর কি আপনার হয়ে গেল। এবার দেখেন এই জিনিসটা যখন নামতেছে তখন কিন্তু কোনো মোশন ব্লার টলার কিছু নাই, আছে নাকি? কিছুই নাই, যেমনটা তেমনই। আচ্ছা, ভিডিওটা আমরা চেঞ্জ করে দেখি, এটা দিয়ে দেখি। এটা হচ্ছে এই ভিডিওটা ফ্রিজিং লাগতেছে না, একটু শেকি বেশি তো, এই জন্য আর কি এই ভিডিওটা নিলাম, শেক করতেছে। এটা স্মুথ আছে, এবার বোঝা গেছে তাই না? আচ্ছা, এবার কি করব, এবার মোশন ব্লার অ্যাড করব আমরা। মোশন ব্লারটা কিভাবে অ্যাড করে, মোশন ব্লারটা অ্যাড করতে হবে, এই যে দেখেন শাটার অ্যাঙ্গেল নামে একটা অপশন আছে, এই জায়গায় 0 করা আছে। আমরা যদি এটাকে 180 করে দেই, তাহলে দেখেন এর অ্যানিমেশনটা যখন হবে, সরি 360 করতে হবে। আচ্ছা, শাটার অ্যাঙ্গেল এইভাবে কিন্তু আপনারা যে কোনো ভাবে, যে কোনো রকম ভাবে অ্যানিমেশন করে দিতে পারেন। কোন জায়গায় ফাস্ট হবে, কোন জায়গায় স্লো হবে, সেগুলো নিজেরাই কন্ট্রোল করতে পারবেন এরপর থেকে।